হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা থেকেই দেখো আমি শুয়ে রয়েছি। আমি আর ব্রাশ করে এসেই শুয়ে পড়েছি। শরীরটা এত খারাপ। আর এদিকে কি বলো তো, দেখো ঠোঁট ফেটে গেছে। গরমে কারোর ঠোঁট ফাটে, আমার দেখো ঠোঁট ফেটে গেছে। তারপরে দেখো আমার শরীরটা এত খারাপ যে উঠতেই পারছি না, কেন জ্বর এসছে, ঠান্ডাটাও লেগেছে। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, বলছে কোনো কষ্টে একটু রান্না করো। তো বেশি কিছু রান্নাই করিনি, ডাল আর একটুখানি পটল ভেজেছি। হ্যাঁ, এতটাই শরীর খারাপ, তা শুয়ে রয়েছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এরকম ঝিমানো ভাব লাগছে। বা ভেবো না যে ইয়ার্কি করছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই একটা জিনিস অর্ডার দিয়েছে। দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে, তো আমার লাগবে, আমার দরকার ছিল, তো তোমাদের দাদাভাই এটাই অর্ডার দিল। জানি না কেমন কি হবে। আর দেখো অর্ডার দিয়েছে, সেটাই আর কি দিয়ে গেছে, তো সেটাই একটু চেক করছিল। তো চলো। আর এখন কিন্তু দুপুরবেলা, রাত ভেবো না, কেন এত রোদের তাপ, তো জানলা ঠান্না আটকে রেখেছি। আর এদিকে ধরো আমি প্যাকেটটা এখন প্যাকেটটা ওপেন করি যে কি দিয়েছে অর্ডারটা। তো তাই তোমাদের দাবি করলাম তাহলে একটু ক্যামেরাটা ধরে দাও, তাহলে আমি একটু ওপেন করতে পারি। তারপরে দেখো দুপুরের থেকে একটু শরীরটা আর কি ভালো লেগেছে। আর দেখো কি জিনিস অর্ডার দিয়েছে, যে এটা অর্ডার দিয়েছে, এটা আমার খুব দরকার ছিল, শেষ হয়ে গেছিলো, তাই এই জিনিসটা অর্ডার দিয়েছে, তোমরা দেখতেই পারছো। এগুলো মেয়েদের তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো চলো, তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা থেকে তারপরে আবার ভিডিও শুরু করলাম। ভাল লাগছিল না, তো ওইটুকু করেই ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা। তারপরে দেখো জামা কাপড়ের কী অবস্থা, একদিন একটু শরীর খারাপ হলেই আমার এরকম দশা হয়। আর এইদিকে দেখো টাইমটা একবার দেখে নাও তোমরা। তো দেখো কি বলো তো, মেয়েকে বলেছিলাম যে একটু গুছিয়ে দে। তারপরে দেখো খাওয়ার জল টল কিছু ভরা হয়নি, সব এলোমেলো রয়েছে। তো চলো খাওয়ার জলগুলো এখন ভরে ফেলি। আর বোতল টোতলগুলো সব আর কি খালি হয়ে আছে, তো চলো এগুলো সব ভরি। আর রান্নাঘরের অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এদিকে এই দেখো পেঁয়াজ কেটেছে, তারপরে চায়ের কাপ বাসন দেখো কিভাবে পড়ে আছে, গ্লাস মেয়ে খেয়েছে। তো চলো এখন জলটা ভরে নিই। আর দেখো শরীরটা এত খারাপ লাগছিল, একটু ভালো লাগছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম যে গ্যাস ট্যাসগুলো এরকম করে রেখেছো, এগুলো পরিষ্কার করতে হবে, তো বলছে পরে করা যাবে বলে আর করলোই না। একদিন শরীর খারাপ হলে না, সত্যি কথা বলতে ঘর বাড়ি খুব নোংরা হয়ে যায়। অন্তত গ্যাসের রান্নার জায়গাটা যদি এত নোংরা হয় ভালো লাগে বলো তো? কিন্তু কিছু করার নেই। এখন এই জল ঠল ভরে আস্তে আস্তে এই কাজগুলো আর কি করব। তো সকাল থেকে ভালো লাগছিল না, দুপুরেও মোটামুটি ভালো লাগছিল না। তো এখন একটু ভালো লাগছে। আর প্যারাসিটামল খেয়েছি, হ্যাঁ 2খানা প্যারাসিটামল খেয়েছি, যে জ্বর জ্বর ভাব লাগছে তাই প্যারাসিটামলটা খেয়েছি। খাওয়ার পরে একটু ভালো লেগেছে, যেই তারপরে উঠে পড়েছি। কেন আমার বাড়িতে তো করার কেউ নেই। তোমাদের দাদাভাই দেখো পেঁয়াজ কেটেছে, এইসব নোংরা করে রেখেছে রান্নাঘরটা। আর নোংরা ঘর দেখতে ভালো লাগে বলো তো? তো চলো যাই হোক, ওগুলো এখন পরিষ্কার করবো। আগে খাওয়ার জলটা ভরে নিই, তারপরে। আর মেয়েকে বলছিলাম দেখ তো আমাকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে নাকি, বলছে হ্যাঁ মা দেখা যাচ্ছে। তো দেখো জল টল ভরে নিচ্ছি। আর কদিন ধরেই আমি আর কি ছাদে ওপরে 2-3 দিন ধরে ছাদে যাচ্ছি না। হ্যাঁ যাবো কী করে, শরীর ভালো না লাগলে, ঠান্ডা লেগেছে। আর আমার কথাগুলো হয়তো ন্যাকা ন্যাকা আসছে, কিছু মাইন্ড করো না, কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে। সব একেবারে, যখন অসুস্থ হই না তখন একেবারে সব মনে হয় ধরে, জ্বর, তারপরে মাথা যন্ত্রণা, খেতে ইচ্ছে করছিল না। তোমরা ভাববে যে আজকে শনিবার, তোমরা তো নিরামিষ খাও, তাহলে পেঁয়াজ কেটেছে কেন? আসল হলো আমার দুপুরবেলায় একদমই ওই ডাল আর পটল ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছিল না। তোমাদের দাদাভাইকে বললাম একটা পেঁয়াজ কেটে একটা ডিমের অমলেট করে দেবা, তাই একটু পেঁয়াজ কেটে আমাকে ডিমের অমলেট করে দিয়েছে, সেটাই আর কি আমরা খেয়েছি, আমি খেয়েছি। হ্যাঁ শনিবার যে করে আমি মানি, কিন্তু এবার মানা